মুক্তিযুদ্ধে যাদেরকে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরাজয়ের গ্লানি 54 বছরেও তারা কোনো ভুলতে পারেনি। নানা ছুতায়, নানা ব্যাখ্যায়, নানাভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এবার আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আমি আমাদের 1971 সালে আমাদের যে বীর জনগণ এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি জানেন যে আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের দিশাটা ঠিক করে দেওয়া হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে দিশা, দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী 54 বছরে আমাদের বিভিন্ন সরকার এবং শাসকেরা তারা কিন্তু সেই দিশায় বাংলাদেশকে তারা নিয়ে যেতে পারে। বিভিন্ন সময় তারা পথ হারিয়েছে, আর বিভিন্ন সময় দলীয় এজেন্ডা বাস্তবায়িত করতে যেয়ে আমরা দেখেছি সাম্যের পরিবর্তে অসাম্য, সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে একটা সামাজিক অনাচার এবং মানবিক মর্যাদার পরিবর্তে একটা জরুরি নিপীড়ন, একটা বল প্রয়োগের সংস্কৃতি এখানে চালু হয়েছিল। সে কারণে বলতে পারে এবার মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ গণতান্ত্রিক চেতনা, তার যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার ডাক নিয়েই এবার 2024 সালে গণজাগরণ এবং গণঅভ্যুত্থান। দুর্ভাগ্যজনকভাবে যেটা আপনি বললেন, মুক্তিযুদ্ধে যাদেরকে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরাজয়ের গ্লানি 54 বছরেও তারা কোনো ভুলতে পারেনি। নানা ছুতায়, নানা ব্যাখ্যায়, নানাভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা, তার বিশাল যে গৌরব গাথা এবং তাকে একটা বিতর্কের মধ্যে ঠেলে দেওয়ার একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং তারা আমরা দেখছি এবার 24-এর যে গণজাগরণ, গণঅভ্যুত্থান, আমরা দেখেছি যে তারও কিন্তু তার আকাঙ্ক্ষার ইতিমধ্যে সেটাও কিন্তু বিপর্যস্ত হয়েছে। যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা অথবা 24-এর গণজাগরণ আকাঙ্ক্ষা, তারাও কিন্তু এটাকে দেহে তারা ধারণ করতে পারেনি। এবং গত এই 15 মাসে বাংলাদেশ একটা সামাজিক দুর্যোগের মধ্যে এক ধরনের আধা নৈরাজ্যিক অবস্থার মধ্যে বাংলাদেশ যুক্ত হয়েছে। এখন আগামী যেটা বললাম, আগামী বছর আমরা ফেব্রুয়ারিতে আমাদের যে জাতীয় নির্বাচন এবং একই দিন গণভোট, এইটার সামনে অনেকগুলো বিপদ ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমরা দেখছি যে যারা আমাদের এমনকি আমাদের অভ্যুত্থানের বিপক্ষ শক্তি যারা ছিল, তাদেরকে আমরা ভয়াবহ আমরা তৎপর দেখছি। এবং সেই জায়গাতে আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন, গণভোটকে কোনোভাবে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে এটা চিহ্নিত হবে। সুতরাং নানা চ্যালেঞ্জ আছে, নানা ঝুঁকি আছে এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই একজন ওসমান হাদির উপরে যে হামলা এবং আক্রমণ এবং এটা দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনটাকে ভণ্ডুল করার কোনো পায়তারা কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফলে যত প্রশ্ন আছে এখানে নতুন করে আমি দলগুলোকে বলতে চাই, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যেয়ে মেহরবানি করে কেউ আপনারা নতুন কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, যেখানে দলীয় বিপর্যস্ত হতে পারে। ফেব্রুয়ারিতে আমরা গণতন্ত্রের পথে হাঁটবো, আমরা জুলাই সনদের পক্ষে আমরা হাঁটবো, বাংলাদেশ স্বপ্ন দেখবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা হাঁটবো।